ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। এবারে সংবাদটা পাঠ করবেন মাননীয় বিরোধী দলের নেত্রী সুষমা। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। আজকের দিনটি ভারতীয় সঙ্গীত এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সুরের দেবী আশা ভোসলের তীরধারে ভারতীয় শিল্পাঞ্জন থেকে একটি উজ্জ্বল নক্ষত্র বসে পড়েছে। তার কণ্ঠের শক্তি, সাবলীলতা এবং সুরের নিখুঁত বৈচিত্র্য ভারতীয় চলচ্চিত্রে এবং শিল্পের সঙ্গীতের ইতিহাসে একটি যুগান্তকারী স্থান দখল করে আছে। তার গানের হাজার হাজার কণ্ঠস্বর আমাদের আনন্দ, রোমাঞ্চ ও বিনোদের সঙ্গী হয়েছে। তিনি শুধু সুরের জাদুকর ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতের পথিকৃৎ ও পথপ্রদর্শক। তার গাওয়া গানগুলি ধর্ম, বর্ণ, জাতি, সীমানার ঊর্ধ্বে উঠে সকল মানুষের ভালোবাসার হৃদয়কে স্পর্শ করেছে। পরিশেষে আমি বলব, শ্রদ্ধা ধারণ করি, আমি শ্রদ্ধা নিবেদন করি এবং তার শান্তি কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলনেত্রীকে। এবারে আমাদের সবার পরবর্তী সূচি অনুযায়ী বর্তমান রাজ্যের সার্বিক পরিস্থিতি এবং উন্নয়নের রূপরেখা নিয়ে উদ্বোধনী ভাষণ রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। এই সভায় উপস্থিত সমস্ত মাননীয় সদস্যকে আমার আন্তরিক নমস্কার জানাই। আজকে আমাদের রাজ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যি হয়ে দাঁড়িয়ে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং সাধারণ মানুষের সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। বিগত দিনে একাধিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা রাজ্যের প্রবৃদ্ধিকে ধরে রাখতে সক্ষম হয়েছি। তবে গণতন্ত্র মানে ভিন্ন মত এবং আলোচনার জায়গা। বিরোধীরা যদি গঠনমূলক সমালোচনা করেন তবে আমরা মাথা পেতে নেব, আর বিরোধীরা যদি কেউ টিভি ক্যামেরায় মুখ দেখানোর জন্য হইচই করেন তবে আমরা তথ্যের সত্যতা দিয়ে তার যোগ্য জবাব দেব। ধন্যবাদ। বন্দে মাতরম, জয় হিন্দ। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। এবারে আমরা কোশ্চেন আওয়ারে প্রবেশ করছি। আজকের শিক্ষা এবং কর্মসংস্থান বিষয়ক 165 নম্বর তারকা চিহ্নিত প্রথম প্রশ্ন তুলবে মাননীয় বিরোধী দলনেত্রী সুষমা। সুষমা, আপনাকে আপনার অনুমোদিত প্রশ্নটি করার অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমার প্রশ্ন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে। রাজ্যের যুব সমাজ আজ কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাধ্য হচ্ছে। অন্যদিকে আমাদের
এবারে পরের বিষয় স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে 193 নম্বর তারকা চিহ্নিত প্রশ্ন করবেন মাননীয় বিরোধী বিধায়ক আলী ইসলাম মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জেলা হাসপাতালগুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। ভাঙা যন্ত্রপাতি ও চিকিৎসকদের ঘাটতির কারণে রোগীদেরকে কোথায় কোথায় কলকাতায় রেফার করা হচ্ছে। সাধারণ মানুষ চিকিৎসা না পেয়ে রাস্তায় এসে প্রাণ হারাচ্ছে। অন্যদিকে স্বাস্থ্যখাত থেকে বেসরকারি হাসপাতালে গেলে রোগীদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী কি খালি কাজ ছেড়ে দায়িত্ব শেষ করবেন, নাকি জেলা হাসপাতালগুলি চিকিৎসার হার আদর ফেরাবে, তার জবাব আমি চাই। ধন্যবাদ মাননীয় আলী ইসলাম মহাশয়কে। এবারে এই প্রশ্নের উত্তর দেবেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সুমি খাতুন মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, বিরোধী সদস্য সম্মান পূর্বক গ্রামীণ প্রদর্শন করেনি। আজকে আমাদের প্রতিটি জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে। সাধারণ মানুষের ওষুধ ও প্রেসক্রিপশনের চিকিৎসা করছেন, হার্টের রেফারের কথা বলছেন। বিরোধীদের আমলেই কিন্তু জেলা হাসপাতালগুলি কেবল রেফারেল সেন্টার হয়ে দাঁড়িয়েছিল। আমরা সেই অবস্থার আমূল পরিবর্তন করেছি। যদি কোনো বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যখাত ফিরিয়ে নেয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের লাইসেন্স বাতিল করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় সুখী খাতুন মহাশয়কে। এবারে পরের বিষয় শিল্পায়ন নিয়ে তারকা চিহ্নিত 198 নম্বর প্রশ্ন রাখবেন মাননীয় বিরোধী বিধায়িকা সামিমা খাতুন মহাশয়। জনগণের ট্যাক্সে কোটি কোটি টাকা খরচ করে হিন্দু বাংলার পাইপলাইন সম্মেলন করা হয়। কোটি কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়ে বলা হয়। বাস্তবে এই শিল্প কোথায়? একটা ভারী হিন্দু মেলা তৈরিতে নাকি বিনিয়োগের নাম করে কেন সাধারণ মানুষকে খুলে দেওয়া হচ্ছে? ধন্যবাদ মাননীয় সামিমা খাতুন মহাশয়কে। এবারে এই প্রশ্নের উত্তর দেবেন মাননীয় শিল্পমন্ত্রী প্রিয়া রবি দাস। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী দলের চশমা পাল্টালে বদলানো দরকার। ভারী শিল্প বলতে গেলে শুধু গবেষকদের ধোয়ার চিনতে বোঝেন। আজকের আধুনিক যুগে আইটি, লজিস্টিক্স, টেক্সটাইল, মাইক্রো এবং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানে। তারা থেকে শুরু করে বৈজ্ঞানিক সংস্থাগুলি আমাদের রাজ্যে বিনিয়োগ করছে এবং লক্ষ লক্ষ যুবশ্রেণীর কর্মসংস্থান পাচ্ছে। বাস্তবটা দেখতে শিখুন, কেবল বিদ্রোহ করা তার সত্য বদলায় না। মাননীয় মহোদয়, আমরা শুনলাম মাননীয় শিল্পমন্ত্রী এত সেমিনারের কথা বললেন, কিন্তু বিগত দিনে আয়োজিত বাণিজ্য সম্মেলনে মোট কত টাকা সমর্থনের স্মারক বাস্তবে জমিতে রূপায়িত হয়েছে তা কোনো শ্বেতপত্র কি সরকার প্রকাশ করবে? প্রতিটি বিনিয়োগের হিসাব ও কাজের অগ্রগতি অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে স্পষ্টভাবে বিধানসভার টেবিলেই পেশ করা হয়। কিন্তু বিরোধীরা যদি সেই রিপোর্ট না পড়ে কেবল চিৎকার করে, তবে দপ্তরে তো কিছু করার নেই। ধন্যবাদ মাননীয় শিল্পমন্ত্রী প্রিয়া রবি দাস মহাশয়কে। এবারে পরের বিষয় দুর্যোগ মোকাবিলা ও পরিকাঠামো নিয়ে তারকা চিহ্নিত 432 নম্বর প্রশ্ন রাখবেন বিরোধী বিধায়িকা সাবিনা সুলতানা মহাশয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে প্রতিবাদ করতে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়। ট্রাফিক নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। তাই বাঁধ নির্মাণে রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি? ধন্যবাদ মাননীয় সাবিনা সুলতানা মহাশয়কে। এবারে এই প্রশ্নের উত্তর দেবেন দুর্যোগ ও সেচ মন্ত্রী
বুঝছেন না মানুষ চরম বিপদে পড়ছে। মাননীয় বিরোধী দলনেত্রী, আপনি বলতে পারেন বিষয়টি নিঃসন্দেহে অতীব গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্যোগ মোকাবিলা ও পরিকাঠামো নিয়ে তারকাচিহ্নিত প্রশ্নোত্তর ও আলোচনা পর্ব ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাই সবার স্বাভাবিক কাজ ব্যাহত না করে আমি এই মুলতবি প্রস্তাবটি বাতিল করছি। আপনারা শান্ত হন, সবার কাছে বিচ্ছিন্ন হয়ে পড়বেন না। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। এবারে আমরা সবার পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। নারী সুরক্ষা জোরদার করার লক্ষ্যে আমি মাননীয় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মহাশয়কে পশ্চিমবঙ্গ কর্মক্ষেত্র ও সামাজিক ক্ষেত্রে নারী সুরক্ষা সংশোধন সংক্রান্ত বিল 2026 পেশ করার জন্য অনুমতি দিচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অনুমতি নিয়ে আমি পশ্চিমবঙ্গ কর্মক্ষেত্রে ও সামাজিক ক্ষেত্রে নারী সুরক্ষা সংক্রান্ত বিল 2026 এই রাজ্য বিধানসভায় পেশ করছি। নারী শিল্পে কর্মরত মহিলাদের নিরাপত্তা, সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা এবং প্রতিটি কর্মসংস্থান ও হাসপাতালে সুরক্ষা পরিকাঠামো কঠোরভাবে সুনিশ্চিত করতে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। আমি অনুরোধ করব সভা বিবেচনার জন্য এটি গৃহীত হোক। বিলটি আনুষ্ঠানিকভাবে বিধানসভায় পেশ হল। নিয়ম মেনে এর প্রতিলিপি সমস্ত মাননীয় সদস্যদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এখন সমস্ত আলোচনার উপর ভিত্তি করে মাননীয় বিরোধী দলনেত্রীকে তার কিছু বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। আজকের এই বিধানসভা প্রতিক্রিয়া দাঁড়িয়ে আমি লাখ লাখ বঞ্চিত মানুষের কণ্ঠ শুনতে পেয়েছি। মাননীয় মন্ত্রীদের মধ্যে চট্টগ্রাম কথা আর পরিষদ করে রাজনৈতিক কাণ্ড। হাসপাতালে ডাক্তার নেই, স্কুলে শিক্ষক নেই, কারখানায় কাজ নেই, আর সরকার ব্যস্ত উদ্ধার কারণ করতে। এবার আমরা চরম সীমায় স্বাস্থ্যকর সাধারণ কোনো কাজে আসছে না, আর শিল্প সম্মেলনে প্রতি টাকা গল্প করা হচ্ছে। উচ্ছেদের নামে হকারদের রুচি রুটি কেউ টাকা হচ্ছে। আমরা সরকারের বিরুদ্ধে বিরোধিতা করছি না, আমরা চাই সরকারের বিরুদ্ধে থেকে জানুন, ব্যর্থ ব্যর্থ প্রতিটি বিরোধী বন্ধ করুন। সাধারণ মানুষের ধৈর্য শেষ হয়ে আসছে। যদি অবিলম্বে এই পরিস্থিতি না বদলায় তবে রাজ্যবাসী এর জবাব দেবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলনেত্রীকে। এখন সমস্ত উত্থাপিত সমস্যা এবং আলোচনার উপর রাজ্য সরকারের পক্ষ থেকে জবাবি ভাষণ রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমি বিরোধী দলনেত্রীর বক্তব্য খুব মন দিয়ে শুনেছি। গণতন্ত্রে সমালোচনা থাকতে পারে, কিন্তু বান্ধের মতো বিরোধিতার বাস্তবতাকে অস্বীকার করা এক জিনিস নয়। বিরোধী দলনেত্রী যে পরিযায়ী শ্রমিক ও কর্মসংস্থান নিয়ে কথা বললেন, ওনারা ভুলে যাচ্ছেন যে পূর্বতন সরকারের রেখে যাওয়া ঋণের বোঝার সামলেও সকল আর্থিক অনটনের মধ্যেও অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সহ বিভিন্ন নিয়মিত বিহারের ভারতবর্ষ মাননীয় মুখ্যমন্ত্রী লিখে প্রকল্পের নাম শুনিয়ে দিলেন। কিন্তু আমি এই সমস্যাটা জানতে চাই, এই প্রকল্পের সুবিধা কি সকল মানুষ পাচ্ছেন? নারী কেবল সুযোগ পেলেন আর বাকি প্রকল্পের পকেট ভরা হচ্ছে। বাস্তব সত্য হলো এই প্রকল্প থেকে আজও সকল মানুষ বঞ্চিত। আপনারা শান্ত হন। মাননীয় বিরোধী দলনেত্রী, আপনি দয়া করে আসন গ্রহণ করুন। আপনি আপনার বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন এবং সরকার ক্ষমতায় ধৈর্য ধরে শুনেছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া রাজ্য সরকারের পক্ষ থেকে তার ভাষণ রাখছেন। ওনার কোনো বক্তব্য শেষ করতে দিন। সবার নিয়ম বজায় রাখুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, ইউ ক্যান কন্টিনিউ। ধন্যবাদ। বিরোধী দলনেত্রীর এই মহেতুক বক্তব্য প্রমাণ করে যে ওনার সত্য জনসংযোগ ভাবনা ভয়। পিএম পোষণ স্কিমের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের কাছে পুষ্টিকর এবং স্বাস্থ্য সমৃদ্ধ খাবার তুলে দেওয়ার কর্মসূচি গৃহীত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প কোনো ক্ষেত্রে আমাদের সরকার উদাসীন নয়। আজ বাংলার গ্রামীণ পরিকাঠামো এবং অর্থনীতি দেশের অনেক রাজ্যের কাছে রোল মডেল। আমি সমস্ত বিধায়কদের অনুরোধ করব, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে নয়, বরং স্বচ্ছ রাজনীতির সঙ্গে আমরা একসঙ্গে বাংলার মানুষের উন্নয়নের কাজ করি।
সঙ্গে অনাস্থা প্রস্তাব সম্পর্কিত বিধি এবং বর্তমান সদস্য সংখ্যার তথ্য পর্যালোচনা করে সভাকে অবহিত করতে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যপ্রণালী নিয়মাবলী অনুযায়ী মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করার জন্য ন্যূনতম সদস্য সংখ্যা বা কোরামের সমর্থনে লিখিত স্বাক্ষর আবশ্যক। আমি জমা দেওয়ার নোটিশ খুব ভালোভাবে পরীক্ষা করে দেখেছি। বর্তমান বিরোধীদের সদস্য সংখ্যা এবং প্রদত্ত সাংবিধানিক বিধিসম্মত কোরামের শর্ত পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে। ধন্যবাদ মাননীয় সচিব মহোদয়। মাননীয় বিরোধী দল, সচিব মহোদয় রিপোর্ট অনুযায়ী অনাস্থা প্রস্তাব পেশ করার জন্য বিধানসভার কার্যপ্রণালী নিয়মাবলী অনুযায়ী যে কোরাম বা মেজরিটির প্রয়োজন আপনাদের বর্তমান উপস্থিত সদস্য সংখ্যা সেই সাংবিধানিক শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। পর্যাপ্ত সংখ্যক সদস্যের সমর্থন না থাকায় আমি এই অনাস্থা প্রস্তাবটি বাতিল করছি। আমাদের দাবি মানতে হবে। নিয়ম সবার জন্য সমান। বিধানসভার বিধি এবং সংবিধানের নিয়ম মেনে এই কক্ষ পরিচালিত হয়। আজকে আর কোনো কার্যসূচি না থাকায় সবার কাজ আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমি জাতীয় গান বন্দে মাতরমের মাধ্যমে এই সভার কার্য শেষ করছি। আপনারা সকলে একসঙ্গে বন্দে মাতরম গান গাইতে শুরু করুন। তুমি